আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়েছি। আজ শুক্রবার থাকার কারণে সবাই মিলে একসাথে ঘুরতে যাব। গাড়িতে আছে মা, দিদি ভাই, অর্ষা, আমি, বাবা আর আমি মানে সবাই মিলে এক গাড়িতে করে যাচ্ছি, তো বেশ ভালোই মজা হচ্ছিল। আর এখানে গ্রামের দৃশ্যগুলো বেশ ভালো, আমি সেজন্য কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি। রাস্তাও ফাঁকা, দুপুরবেলা তো রাস্তা ফাঁকা হবে স্বাভাবিক। আমরা সবাই মিলে সেখানে পৌঁছে গেছি, 25 থেকে 30 মিনিট মতো সময় লাগে, সেখানে পৌঁছে গেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এটা আমাদের বাড়ি থেকে একটু গ্রামের দিকে, তবু রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার, আর রাস্তাগুলো অনেক বড় হয়ে গেছে এখন। আমরা কিন্তু অলরেডি গাড়ি থেকে নেমে পড়েছি, এবার নৌকায় উঠতে যাব। নৌকাটা আমার বাবা আগে থেকে ভাড়া করে রেখেছিল, কারণ এর আগের সপ্তাহে আমাদের আসার কথা ছিল। শুক্রবার বৃষ্টি হওয়ার কারণে আমরা আসতে পারি নাই, তাই এই শুক্রবারে আমরা চলে এসেছি বেড়াতে। তো নৌকায় এখন উঠে পড়ছি। নৌকাটা দুলছিল জন্য অর্ষা খুব ভয় পাচ্ছিল, কিন্তু আমি বেশি একটা ভয় পাচ্ছিলাম না। অর্ণা এখন খুব সাহসী হয়ে গেছে, অর্ণা একটুও ভয় পাচ্ছিল না, তবে অর্ষা খুব ভয় পাচ্ছিল। নৌকাটা অনেক বেশি দুলছিল, তো নৌকাটা তো ভালোই দুলছিল। অর্ণা, তুই ভয় পাচ্ছিলে না কেন? কারণ আমি মামার বাড়িতে যাওয়ার সময় নৌকাতে করে যাই, তো তাই ভয় বেশি একটা লাগে না। তবে আগে আমার নৌকাতে উঠতে খুব ভয় করতো। ও আচ্ছা, কিছু সময়ের মধ্যে আমাদের নৌকাটা ছেড়ে দিবে, কিন্তু বাবা বাদাম কিনতে গেছে, তো তাই জন্য একটু সময় লাগছে। বাবা বাদাম আর স্পিড কিনে নিয়ে এসেছিল, নৌকাটা আমাদের ছেড়ে দিয়েছে। অনেক দিন পর নৌকাতে উঠেছি, তো বেশ ভালোই লাগছিল। অনেক রোদ্দুর ছিল, কিন্তু বাতাসের জন্য অতটা গরম লাগেনি, বেশ ভালোই আনন্দ হচ্ছিল। আমরা সবাই বেশ ভালো মজা করেছি। আমরা সবাই জলে হাত দিয়ে দিয়ে আনন্দ করছিলাম, বেশ ভালোই লাগছিল। সামনে বাবা বসেছিল, অন্না বসেছিল, মা আর অর্ষা বসেছিল, আর আমি আর শান্ত দিদি পিছনেই বসেছিলাম। আমরা দুজন দুজন করে বসেছি, কারণ নৌকাটা যাতে হেলে না যায়, সেজন্য আমরা দুই দিকে দুইজন করে করে বসেছিলাম। প্রচণ্ড রোদ ছিল, একদম দুপুরবেলা ছিল, তো অন্নাকে বললাম সামনে থেকে ভিডিও করে দিতে। আমরা সবাই বাদাম খাচ্ছিলাম আর নৌকায় আনন্দ উপভোগ করছিলাম। আসলে অনেক দিন পর ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তবে আমরা যে বাদামটা খাচ্ছিলাম খুব একটা ভালো ছিল না, কারণ কম ভাজা ছিল আর বাদামগুলো অনেকটা নরম হয়ে গেছিল, খুব একটা টেস্ট ছিল না বাদামের। তবে এত সুন্দর বাতাস, আর একটু পর পর যখন নৌকা দেখা যাচ্ছিল নদীতে, তখন দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এটা অর্ষা আমাদের ভাগ্নি হয়, ওর মানে আমার জ্যাঠাতো দিদির মেয়ে। আমরা নদীর মাঝখানে পৌঁছে যাওয়ার পরে দেখি অনেকটা নৌকা এইভাবে দাঁড়ায় আছে কিংবা আস্তে আস্তে যাচ্ছে, ভালোই লাগছিল বেশ। অর্ণাকে দূর থেকে বললাম স্ট্যান্ডে ভালো করে ভিডিও করে দিতে, কিন্তু এত রোদ যে তাকানো যাচ্ছিল না, কিন্তু বাতাস হওয়ার কারণে বেশ ভালোই আনন্দ হচ্ছিল। আমরা একটু রোদ থাকতে বেরিয়ে পড়েছি, কারণ বিকাল হয়ে গেলে অনেকটা ভিড় হয়ে যায়, তখন আর নৌকা পাওয়া যায় না। আর এখন বর্ষার দিনে তো যখন তখন মেঘ চলে আসতে পারে, বৃষ্টি চলে আসতে পারে, সেজন্য আমরা একটু দুপুরই বের হয়ে পড়েছি, যাতে বেরিয়ে আনন্দ করতে পারি। আর এই নৌকাতে মাছ ধরা হচ্ছিল, আমি ভাবলাম ভিডিওতে মাছ তুলতে পারবো, কিন্তু তারা মাছ টেনেই তুলতে পারছে না, এত মাছ উঠেছে। আমি ভিডিওতে ক্লিপ নিতেই পারি নাই, পরে আমাদের নৌকা চলে এসেছিল। মাও জলে হাত দিয়ে বসেছিল, বেশ ভালোই। শুক্রবার জন্য সবাই বেরিয়ে পড়েছে নৌকা ঘুরতে। এবার তোমাদের একটা চমক দেখাবো। দুই দিককার জল দুই রকম, মনে হচ্ছে মাঝখান দিয়ে একটা বর্ডার গেছে।
ওই দিককার জল ঘোলা আর এদিককার জল পরিষ্কার, মানে ওই দিককার জলে একটু বেশি বালু বালু মাটি কাদা এসব ছিল, আর এদিককার জল ছিল একটু পরিষ্কার। তবে এই ঘোলা জল ছিল অনেক বেশি ঠান্ডা, আর এই দিককার পরিষ্কার জল ছিল অনেক, মানে খুব একটা গরম না কিন্তু অনেকটাই গরম। সবাই বলছিল যে ঘোলা জলটা বেশি ঠান্ডা, তাই বাবাও নেড়ে দেখলো যে সত্যি ঘোলা জলটা অনেকটা ঠান্ডা ছিল। কত সুন্দর বয়ে চলছে জলগুলো। আমার ভিডিওতে কেউ আসতে চায় না, সবাই লজ্জা পায়। তবে এখন ভিডিও করতে করতে অনেকেরই লজ্জা ভেঙে গেছে, এখন আর কিছু মনে করে না কেউ। অর্ষে স্পিড খাচ্ছে, বাবা 3টা স্পিড কিনেছিল, খুব একটা ভালো ছিল না, মানে এত বাজে গন্ধ, আমার তো স্পিড খুব একটা ভালো লাগে না। এবার তোমাদের একটা জিনিস দেখাবো। এই ভিডিওটা আমি করেছি, তোমরা দেখতে পারলে কিছু একটা, ওটা ছিল শিশু। তোমরা অনেকে চিনে থাকো, এটা গুগলে সার্চ করলে পাওয়া যায় শিশুক। হ্যাঁ, তোমরা আশা করি দেখেছো। আর এই দিককার গ্রামের বাড়িগুলো বেশ ভালো, তবে এদের থাকতে একটু কষ্ট হয়, কারণ বৃষ্টিতে জল চলে আসলে ওদের মানে উপরে ঘরে জল চলে যায়। এরা পাড় বানায় থাকে, মানে বস্তার মধ্যে বালু ভরে একটার পর একটা দিয়ে পাড় বানাইছে। বিকাল হয়ে আসছে তো সবাই সেজন্য একসাথে বসে গল্প করছে। গ্রামের দৃশ্যগুলো সত্যিই খুব সুন্দর হয়। আমরা বেশ মজা করেছি। আমরা দুপুরে বের হয়েছি তো, যার কারণে ঘুরতে ঘুরতে আমাদের বিকাল হয়ে এসেছিল। আমার মা মনোযোগ দিয়ে বসে বাদাম খাচ্ছে, আর অন্যাও মনোযোগ দিয়ে বসে বাদাম খাচ্ছে। এক ঘন্টা আমাদের বেড়ানোর সময়, মানে নৌকা ভাড়া করা হয়েছিল 1 ঘন্টার জন্য। তো আমরা এই পাড়ে চলে এসেছি। কিছু সময়ের জন্য মোটরটা আর কি থেমেছে। আমার তো খুব শান্তি লাগছিল, কারণ মোটরের শব্দ সত্যি মাথা একদম খারাপ অবস্থা। তো উনি বলছিল, মা মানে নৌকা যে চালায় সে আর কি বলছিল যে আপনারা কি নামবেন নাকি ঘুরে আসবেন নাকি, কিন্তু না, এত রোদের মধ্যে তো ঘোরা যায় না, সেজন্য আমরা আর নামি নাই। পরে উনি আবার মোটর চালু করে দিল, আমরা ব্যাক করছি ওই পাড়ের দিকে। বিকাল হয়ে যাচ্ছে তো, যার কারণে এখন ভিডিওতে সব কিছু দেখতে অনেক সুন্দর লাগছিল। আর যখন আমরা যাচ্ছিলাম অনেক বাতাস হচ্ছিল, যার কারণে অনেক বড় বড় ঢেউ। তো শেষমেশ আমরা চলে এসেছি, পাড়ে চলে এসেছি। 30 মিনিট মতন লাগছিল, আমরা পাড়ে চলে আসছি, আমাদের 1 ঘন্টা পূরণ হয়ে গেছে। এবার দেখি যে আমরা যখন আসলাম তখন রাস্তা মানে পুরো ফাঁকা ছিল, কিন্তু এখন দেখি অনেকটাই ভিড় হয়ে গেছে। ফুচকার দোকান বসেছে, চটপটি, তারপরে হালিম, অনেক কিছুই বসেছিল। তো আমরা এক চটপটির দোকানে গিয়ে বসলাম। সেই চটপটি তোমরাই শুনে নাও। শুনলে তো, আমার বাবা মানে বলছে যে চটপটি খুব একটা খেতে মজা না। তারপর আমরা সবাই মিলে আইসক্রিম কিনে খাইলাম। এই আইসক্রিমটা আমাদের শান্তা দিদি কিনে দিয়েছিল। দিয়ে নারকেল দিয়ে বানানো, বাদ দিয়ে বানানো ছিল জল দিয়ে নারকেল দিয়ে, যার কারণে খেতে ওটাও বাজে ছিল। আমরা সবাই ওখানেই বসেছিলাম চটপটি খাওয়ার পরে। আমি বললাম যে চলো উঠে যাই, কেউ আমার কথাই শুনলো না। যে দোকানে যার নামে বসে নিন্দে করছি তার দোকানেই আবার বসেছিলাম। পরে বাবা একটা 7 আপ কিনে আনলো, মানে চটপটিটা খেতে এতই বাজে ছিল যে বাবা পরে বললো মুখটাই নষ্ট। তারপরে গিয়ে 7 আপ কিনে আনলো।
তোমরা দেখো বাচ্চাটা কি কিউট, আমরা সেজন্য জুম করে ভিডিও করেছি। পরে চটপটির দোকান থেকে উঠে ভাবলাম সিঁড়িতে বসে থাকি, সবাই সিঁড়িতে বসেছিল, তো আমরা জলে পা দিয়ে সিঁড়িতে বসেছিলাম। আর একটা না দুইটা আলুস কিনে আনছিল। এখনকার চিপসের মধ্যে আর চিপস দেখাই যায় না, দেখো কয়েকটা থাকে। পুরাটুকুই গ্যাস দিয়ে ভরা, কি খাবো বলো? গ্যাস খাবি আর কি খাবি বল? অন্য দেখা এবার কামড় দে, হ্যাঁ একটা কামড় দে। কি সব মালা ও সানি এমনি করে বসে সত্যি তাই। আজকে দেখো যা খালি সব বাজে বাদাম আছে শুরু করে, খালি টাইগারটা কোম্পানি টাইগার দেবেন। হ্যাঁ যা যা খাইছি সব কথা আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। দেখো তোমরা কত ভিড় হয়ে গেছে। আমরা যখন আসলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, একদমই ফাঁকা ছিল। দুপুরে রোদ্দুর ছিল তো যার কারণে অনেকটাই ফাঁকা ছিল, এখন পুরাই ভরে গেছে। তারপরে আবার শুক্রবার, তো আমরা আজকে শুক্রবারের দিনটা বেশ ভালো কাটলো। অনেক দিন পর বেড়াতে বের হয়েছিলাম, তো বেশ ভালো লাগলো দিনটা। আর আমরা এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমার শান্ত দিদির বিয়ে হতে চলেছে কিছুদিনের মধ্যেই। সেই সকল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টাটা। তোমাদের একবার দেখিয়ে দেই, এটা আমাদের কাঁচা বাজার। আমরা অলরেডি সাথে সাথে পৌঁছে গেছি। এটা আমাদের কাঁচা বাজার, 2-1 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। বাই।